তিন নাম্বার বিষয়টা হচ্ছে কি আমল। কি ভাই? আমল। তিন নাম্বার বিষয়টা হচ্ছে আমল। এই আমলটা কি? এই আমল হচ্ছে অনেকগুলো জিনিস। এই আমল হচ্ছে রোজা, নামাজ, হজ এবং আরো দান সদকা হতে পারে, কারো উপকার করা, কারো 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 পরামর্শ, কাউকে ভালো পরামর্শ দেওয়া, নামাজ আদায় করা, হজ করা, যাকাত দেওয়া, আল্লাহ তাআলার হুকুম, ফরজ রোজা রাখা, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। যদি কোনো বান্দা খাস নিয়তে আল্লাহ তাআলার এই হুকুমগুলো মেনে চলে, আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যাপারে সূরাতুল আসরের ভিতরে বলতেছেন, দেখুন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। তারা কারা? ইল্লাল্লাযীনা, যারা আল্লাহর হুকুম মানছে, যারা আল্লাহর দ্বীন মেনে চলেছে, আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা সত্যের পথে থেকেছে, সত্য কথা বলেছে, সত্যবাদীদের পথে থেকেছে, আল্লাহ তাআলা তাদের বিষয়ে বলেছেন তারা ব্যতীত বাকি সকল মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে আছে। তারা কারা? তারা হচ্ছে যারা বিপদেও আল্লাহর সাহায্য চায়, সুযোগেও আল্লাহর সাহায্য চায়, সব সময় যারা আল্লাহর সাহায্যের উপরে থাকে এবং বিশ্বাস রাখে, আল্লাহর হুকুম মেনে চলে, এবং বিল হক, যারা হক আদায় করে, হকের পথে থাকে, যারা কারো হক নষ্ট করে না, মানবের হক নষ্ট করে না, পশু পাখির হক নষ্ট করে না, জীবজন্তুর হক নষ্ট করে না, যারা সমস্ত হকটাকে সঠিকভাবে ইনসাফের সাথে বন্টন করে, তারা ব্যতীত আর যারা সবর, যারা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করে, আল্লাহর সাহায্যের জন্য অপেক্ষা করে, ধৈর্য ধরে আল্লাহর সাহায্য নিয়া তাদের কোনো টেনশন থাকে না, এরা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। এরা যারা আছে, আল্লাহ তাআলা তাদের এই আমলের বিনিময়ে তাদের জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তিনটা বিষয় বুঝলাম আমরা। এই আয়াতে কয়টা বিষয় বলছে? তিনটা বিষয় বলছে। তিনটা বিষয়ে তিনটা পন্থায় একজন মানুষ জান্নাত পাইতে পারে। কয়টা পন্থায়? কয়টায়? তিনটা পন্থায়। এক, তার জানের বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব যদি সেই জানটা আল্লাহর দ্বীনের জন্য ব্যয় হয়। ঠিক কিনা ভাই? দুই নাম্বার বিষয় হচ্ছে কি, তার মাল, এই মালগুলা যদি শরীয়তের আইন অনুসারে, শরীয়তের সিস্টেম অনুসারে যদি কোনো বান্দা তার মাল পরিচালনা করে, সম্পদ পরিচালনা করে, এই সম্পদের হক, যাদের হক তাদের হকটা তাদেরকে বুঝিয়ে দেয়। যেমন বাবা ছেলেদেরকে সম্পদের হক বুঝাই দেয়, কিন্তু মেয়ের বেলা বলে, মা তোমার জন্য দোয়া, বলেনি? তোমার জন্য কি? দোয়া। মেয়েদেরকে দেয়, দোয়া দেয়, মেয়েদেরকে দোয়া দেয়, আর ছেলেদেরকে সম্পদ দেয়। বুঝতে পেরেছেন আমাদের সমাজের ইনসাফ? ইনি আবার 5 ওয়াক্ত নামাজি, ইনি আবার হাজী সাহেব, তিনি আবার আল্লাহর ঘর তাওয়াফ করে, আল্লাহকে বলে, আল্লাহ আমি আমার সন্তানদেরকে সম্পদ দিয়েছি। কত বড় মিথ্যে কথা! মেয়েকে ঠকাইছে, মেয়েকে দোয়া দেয়, মেয়ের সম্পদের দিকটা ঠকিয়ে দেয়, অথচ তার উরুসজাত সন্তান ছেলেও, তার উরুসজাত সন্তান মেয়েও। ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, আমি আশঙ্কা করছি, বড় বড় আলেমরাও আশঙ্কা করছে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা পিতাদেরকে যদি কন্যা সন্তানের সম্পদ না দেওয়ার কারণে আটকিয়ে দেয়, তাহলে ওই পিতার কপালে আর কোনোদিন জান্নাতে যাওয়া হবে
না। কারণ আপনি যদি কন্যা সন্তানকে হক না দিয়ে থাকেন, কন্যা সন্তানের জন্য যদি ব্যবহার আচার আপনার ভালো না হয়, কন্যা সন্তানকে যদি আপনি সম্পত্তি কম দেন, কন্যা সন্তানের হক যদি আপনি আদায় না করেন, কিয়ামতের মাঠে এই হকের হিসাব দিতে যাইয়া যদি কন্যা সন্তান আপনাকে আটকিয়ে দেয়, তাহলে পৃথিবীর কোনো শক্তি আল্লাহর জান্নাতে আপনাকে আমাকে পৌঁছানোর মতো কোনো ক্ষমতা রাখে না। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, তাহলে সম্পদের হক কি কম না বেশি? সম্পদের হক কি গুরুত্ব কম না বেশি? বেশি। এই জিনিসটা এমন, আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল হুমাযার মধ্যে, আল্লাহ বলতেছেন, দেখুন আল্লাহ তাআলা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, তারা এমন ভাবে সম্পদকে হিসাব করে আটকায়া রাখে, যেমন করে তাদের ব্যবহার দেখে মনে হয় যে এই সম্পদগুলো তার, সে কোনোদিন এই সম্পদ ছাড়বে না, এই সম্পদগুলো থেকে কোনোদিন তাকে আলাদা করা যাবে না। এখন আপনার প্রশ্ন হলো, আপনার কাছে আমার প্রশ্ন হলো, মানুষ কি দুনিয়া থেকে এই দুনিয়ার সম্পদ নিয়ে কবরে যাইতে পারবে? বুঝেন নাই কথাটা? মানুষ কি দুনিয়ার সম্পদ নিয়ে কবরে যাইতে পারবে? পারবে না। তাহলে সম্পদ কি আপনার থাকলো? আপনার বলতে কি আছে? আপনার বলতে কিছু নাই। অর্থাৎ আপনার বলতে ওইটাই আছে যেটা আপনি খেয়েছেন, যেটা আপনি পড়েছেন, যেটা আপনি ব্যবহার করেছেন, যেটা পিছনে চলে গেছে, ওইটাই আপনার, ওইটাই আপনি দাবি করতে পারবেন। সামনে যা আছে এর কোনোটাই আপনি দাবি করতে পারবেন না। কেন না? সামনে যতগুলো আছে ওই জিনিসগুলো আপনি ব্যবহার করতেও পারেন, আবার ব্যবহার নাও করতে পারেন। আপনার সময় নাও থাকতে পারে, ব্যবহার করার আগেই আপনার মৃত্যু কবুল হতে পারে। ঠিক কিনা ভাই? তাহলে সামনের সম্পদ যে আমার, এই কথাটা কি বলা যাবে? কেউ কথা বলেন? এই কথা বলা সম্ভব না। কারণ আমি যে সামনে বেঁচে থাকবো এটার কোনো গ্যারান্টি আছে? নাই। তাহলে দাবি করব কি? দাবি করতে পারবো পিছনের গুলা, যা আমি খাইছি, যা আমি ব্যবহার করেছি, যা আমি পড়েছি, যা আমি ভাগ বন্টন করে মানুষকে দিয়েছি, ওইগুলাই আমার। আর আমার জীবনের ভালো মন্দ ফয়সালা হবে ওইগুলার মধ্যেই। ঠিক কিনা ভাই? আমার ভাইয়েরা, জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, জান্নাতটা এত বড় নিয়ামত, জান্নাতটা এত বড় শান্তি, যখন নাকি কোনো মানুষ জান্নাতে যাবে, তাকে কিয়ামতের মাঠে সমস্ত বিচার সালিশ শেষ করে, কিয়ামতের কার্যক্রম শেষ করার পরে আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে, ওই জান্নাতি ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা, তোমরা এই লোকগুলাকে জান্নাতে নিয়ে যাও। তখন এই মানুষগুলোকে যখন ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে, কিছু দূর আগাবে, কিছু দূর আগানোর পরে ওয়াসিম আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা। এই একটা আয়াত আছে, আবার এটার সাথে মিল রেখে আর একটা আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ফাওকাহুম ইলাল জান্নাতি যুমারা। দুইটা আয়াত পাশাপাশি কথা বলেছে, একটা জান্নাতের আলোচনা করেছে, একটা জাহান্নামের আলোচনা করেছে। এমন জান্নাতীদেরকে যখন দলে করে নিয়ে যাওয়া হবে, কাতারে কাতারে, সিরিয়ালে সিরিয়ালে, যখন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, কিছু দূর যাওয়ার পরে একটা সাজানো গোছানো একটা মহল দেখতে পাবে। এই মহলখানা দেখার পরে লোকগুলো সেখানে বসে পড়বে, আর উঠবে না। আর ওই ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা, তোমরা এখানে বসছো কেন? তাড়াতাড়ি উঠো, সামনে বাড়াও। তখন ওই লোকগুলো বলবে, এটাই তো মনে হয় জান্নাত। কারণ দুনিয়ার মধ্যে আমাদেরকে আলেমরা, হাফেজেরা,
আলেমরা আমাদেরকে ওয়াজ করে শুনিয়েছে, আমরা জান্নাতের কাহিনী শুনেছি। জান্নাতরা হবে সাজানো, জান্নাতরা হবে গুছানো, জান্নাতের মধ্যে আরাম থাকবে, আয়েশ থাকবে, শান্তি থাকবে। এটাই তো সেই জায়গা, এটাই তো সেই জায়গা। আমরা তো জান্নাতেই চলে এসেছি, আমরা আর উঠবো কেন, আর সামনে যাব কেন? তখন ওই ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা, তোমরা যেই জান্নাতের ওয়াজ শুনেছ, এই জান্নাতের মধ্যে 70টা স্তর আছে। কয়টা? 70টা। এটা হচ্ছে 69 নাম্বার, অর্থাৎ এর চাইতে আরো ভালো আরামদায়ক জায়গা তোমাদের জন্য সামনে রয়েছে। সুবহানাল্লাহ।